আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের তৎকালীন রাজনৈতিক গতিধারার এক বিরাট পরিবর্তন আসে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনকে পাল্টে দিতে ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান ঘটে। কয়েকদিনের জন্য বাংলাদেশ সরকার শূন্য অবস্থায় পড়ে, যা জনমনে আতঙ্ক ও হতাশার জন্ম দেয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারী সেনা সদস্যদের নিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করেন। খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা দিয়ে ৬ নভেম্বর বঙ্গভবনে তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদকে গ্রেপ্তার করেন। মন্ত্রিসভা বাতিল ও জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়ে প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দেশের প্রেসিডেন্ট পদে বসান। ওই রাতে সেনাবাহিনীর সাধারণ সিপাহীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। সেই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসে। সিপাহী জনতার মিলিত সেই বিপ্লবে বন্দী অবস্থা থেকে মুক্তি হন জিয়াউর রহমান। পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে ৭ নভেম্বর সকালে কয়েকজন অনুসারী সহ প্রাণ হারান ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। জিয়া চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। অভূতপূর্ব এক সংহতির নজির সৃষ্টি হয় দেশের রাজনীতিতে। এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। যাত্রা শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের। এরপর থেকেই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হচ্ছে। বিএনপি সরকারের আমলে দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে আওয়ামী লীগের ১.৫ যুগের শাসনামলে গত ১.৫ দশকের বেশি সময় দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি বিএনপি। আরমান আলী, ডেইলি সান।